আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে শুরু করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মাইক্রোসফট ওয়ার্ডটা কিভাবে ওপেন করতে হয়, তো আমি যদিও প্রথম ক্লাসে আমি আপনাকে দেখাই দিছিলাম, তো এবার একটু দেখাই দিই। তো প্রথমত হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করে নিতেছি। তো আমি এখান থেকে সার্চ করে দিব যে মাইক্রোসফট ওয়ার্ড, শুধু ওয়ার্ড লিখলে এটা চলে আসবে। তো আমি ওয়ার্ড লেখা দিই। তো আমাদের সামনে কিন্তু ওয়ার্ডটা কিন্তু এখান থেকে চলে আসছে। আর এটা হচ্ছে আমি 2016 সালের ভার্সনটা চালাচ্ছি। আর আপনার যেই সালের ভার্সন চালাবেন ওইটাই কিন্তু এখানে শো করবে। তো আমি এটাকে ওপেন করার জন্য জাস্ট এখান থেকে একটা ক্লিক দিব, মানে এই ওয়ার্ড সফটওয়্যারের উপর একটা ক্লিক দিব। তাহলে হচ্ছে আমাদের এখানে একটু ওয়েট করতে হবে, তারপর হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আপনারা যদি এর চেয়ে লো ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম আসতে নাও পারে, কারণ সেগুলো হচ্ছে কিন্তু ডিরেক্টলি আপনাকে ব্ল্যাঙ্ক পেজের ভিতর ওপেন করবে। তো এখান থেকে কিন্তু আমাদের কয়েকটা চার্জেস, এখান থেকে আমরা নতুন করে ব্ল্যাঙ্ক পেজ সাজাতে পারবো। আর যারা ওল্ড ভার্সন ইউজ করেন তাদের কিন্তু এরকম নাও আসতে পারে, তাদের হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আপনাদেরকে একেবারে ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে দিবে। তাহলে কোনো চিন্তার কোনো কারণ নাই, জাস্ট হচ্ছে আপনাদের এখানে ক্লিক করে দিতেছে, ওইখানে অটোমেটিক নিয়ে দিতেছে, এটা কোনো প্রবলেম না আসলে। তো এখন হচ্ছে এখান থেকে আমাদের একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, মানে ফাঁকা একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো ফাঁকা একটা পেজ ক্রিয়েট করার জন্য এখান থেকে আমাদের যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এখানে একটা প্রেস করতে হবে। তো আমি এখানে একটা প্রেস করে দিলাম। তো এখানে প্রেস করার পরে এখন এখান থেকে আপনার একটা ফাঁকা একটা পেজ ডকুমেন্ট এখান থেকে চলে আসছে। তো আজকে হচ্ছে আমি আপনাদের ক্লাস ওয়ানের ভিতরে ফাইলের কিছু অপশন দেখাবো। যেমন আমাদের এখানে কিছু অপশন আছে, এগুলো দেখাবো। তারপর এখান থেকে আপনার হোমের ভিতরে কিছু অপশন আমি এখান থেকে আপনাদেরকে ক্লিয়ার করব। তো এখন প্রথমে আসি হচ্ছে আমাদের ফাইলে। ফাইলে কিছু কাজ আছে, এগুলো আগে দেখি আমরা। তো ফাইলের অপশনে এখানে একটা ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি বাম পাশে কয়েকটা অপশন দেখতে পারবেন। এখান থেকে আমি প্রথম আপনার স্টেপ বাই স্টেপ সবগুলো অপশন এখান থেকে আমি বুঝে দিতেছি। যেমন এখানে হচ্ছে আমাদের প্রথমে আছে হচ্ছে ইনফো। ইনফোর ইনফোর আসলে কোনো কাজ নাই, এগুলো হচ্ছে জাস্ট আপনার সফটওয়্যার ইনফো এখানে শো করবে, এটা কোনো প্রয়োজন নাই আপনার এখানে। তো এরপরে সেকেন্ড যে অপশন দেখতে পারতেছেন এখানে দেওয়া হচ্ছে নিউ। এই নিউ এর কাজটা হচ্ছে কি আপনার নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে। তো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনি নিউতে প্রেস করবেন। দেন এখান থেকে আপনি কি করবেন, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন পাবেন, এখানে একটা প্রেস করবেন। এখানে প্রেস করলে আপনার নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডের উপর কার্সর রাখি, এখানে কিন্তু আমাদের দুইটা ডকুমেন্ট শো করতেছে। এখানে ছিল হচ্ছে একটা ডকুমেন্ট, বাট আমাদের এখানে নিউতে প্রেস করার পর দুইটা ডকুমেন্ট এখান থেকে কিন্তু হয়ে গেছে। আমাদের নিউ এর কাজ হচ্ছে কি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে। আশা করি বুঝতে পারছেন, নতুন একটা ডকুমেন্ট এখান থেকে ক্রিয়েট করবে। আপনি চাইলে একসাথে আপনার 4-5 জনের কাজ একসাথে করতে পারবেন, অথবা 4-5টা কাজ একসাথে আপনি করতে পারবেন নিউ এর মাধ্যমে। তো এরপরে আমরা আসি হচ্ছে ওপেনের বিষয়টা। এই ওপেনের কাজটা হচ্ছে কি আপনি যদি কোনো পূর্বে কোনো ফাইলটাকে ক্রিয়েট করে রাখেন, সেটা হচ্ছে ওপেন করার জন্য আমরা এখান থেকে ওপেন অপশনটা ইউজ করতে পারি। যেমন ওপেন অপশনটা ইউজ করার জন্য আমি ফার্স্ট একটা কাজ করি যে আমি একটা কিছু সেভ করি। সেভটাও একসাথে বুঝাই দিই আমি আপনাদেরকে। যেমন এখান থেকে আমরা লিখতেছি হচ্ছে ঢাকা কম্পিউটার, এটা লেখা দিলাম। ঢাকা কম্পিউটার লিখে দিলাম। তো এই লেখাটা আমি যাচ্ছি এখান থেকে সেভ করব। কি করব, এখান থেকে সেভ করব। তো সেভ করার জন্য আমাদের এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে সেভ অ্যাজ। তো আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি যে সেভটা কি কাজ করে অ্যান্ড সেভ অ্যাজটা কি কাজ করে। যেমন আমাদের এখান থেকে আমাদের ধরেন এখান থেকে আমি এই যে লেখাটা লিখছি, এখানে লেখি হচ্ছে শুধু ঢাকা। আমাদের এখানে কম্পিউটার বানানটা এখনো কিন্তু বাকি আছে। বাট এখন আমাদের কম্পিউটার লেখা হাতে কোনো সময় নাই। আমরা যাচ্ছি আমাদের পরবর্তীতে এসে এই কম্পিউটার লেখাটা এখান থেকে কমপ্লিট করব। বাট এখন আমাদের হাতে কোনো সময় নেই। তো এর কারণে আপনি কি করতে পারেন, এটাকে নর্মালি এখন এখান থেকে সেভ অ্যাজ করে রাখতে পারেন। সেভ অ্যাজ করলে কি হবে, আপনার একটা লোকেশন এখান থেকে সেট হয়ে যাবে। তো এখান থেকে আমি ব্রাউজার প্রেস করব, সেভ অ্যাজে প্রেস করব, এখান থেকে ব্রাউজার অপশন আসবে। ব্রাউজার প্রেস করবেন যে আপনি কোথায় আসলে সেভ করে রাখতে যাচ্ছেন, সেটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে সেভ করে রাখতে যাচ্ছি হচ্ছে ডেস্কটপের ভিতরে। তো আমি ডেস্কটপে সিলেক্ট করি। তারপর এখানে আপনি একটা ফাইল নেম দিতে পারেন। তো আমি ধরেন এখানে ঢাকায় হচ্ছে আমাদের ফাইল নেম থাকবে। তারপর হচ্ছে এখান থেকে আমি সেভে প্রেস করব। তো এখান থেকে আমাদের এই ফাইলটা সেভ হয়েছে, এই ফাইলের ভিতরে শুধু ঢাকা লেখাটাই সেভ হয়েছে। আর আমাদের কম্পিউটার লেখাটা কিন্তু এখানে সেভ হয় নাই। মানে এটা হচ্ছে এখন আমরা লিখবো না, এটা আমরা পরবর্তীতে আইসা তারপর লিখবো। যেমন ধর এখন হচ্ছে এটাকে আমি কেটে দিলাম। এখন ধরেন এখান থেকে আমি যে লেখাটা লিখছি, এটাকে হচ্ছে আমি এখন ওপেন করে তারপর হচ্ছে এখান থেকে বাকি অংশগুলো কমপ্লিট করতে যাচ্ছি। তো এটা করার জন্য আমি এখান থেকে আমাদের ঢাকা যে ফোল্ডারটা আছে, মানে আমাদের ফাইল আছে, এটাকে ওপেন করব। ওপেন করার এখান থেকে কয়েকটা ওয়ে আছে, আপনি চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন, আবার অথবা রাইট ক্লিক করে এখানে আপনি ওপেন বাটন পাবেন।
এই ওপেন বাটনে ক্লিক দিলে কিন্তু আপনার ওয়ার্ডটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আমাদের কিন্তু এখানে ওয়ার্ডটা ওপেন হয়ে গেছে। দেখেন এখান থেকে কিন্তু আমাদের ওয়ার্ডটা এখান থেকে ওপেন হয়ে গেছে। আমি এটাকে ডাবল ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের অপশনগুলো এখান থেকে পাবো। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি এখান থেকে লাস্টে যে অপশনগুলো ছিল, যে আপনার ঢাকা যে কম্পিউটার লেখাটা আছে এটা আমি লিখছি। লেখার পরে এখন এই যে লাস্টে যে লিখলাম যে আপনার কম্পিউটার লেখাটা, এটা কিন্তু আমাদের ওই ফাইলের ভিতরে অ্যাড হয় নাই। তো আমরা যদি এখন চাই ওই ফাইলের ভিতরে অ্যাড করতে, তো সেক্ষেত্রে আমাদের এখানে ফাইল থেকে সেভটা ইউজ করতে হবে। মানে এই সেভের কাজ হচ্ছে এটা, যে আপনি যদি কোনো পূর্বে কোনো ফাইল ক্রিয়েট করে রাখেন, সেই ফাইলটাকে আমাদের একটা ইয়া করে, মানে যদি আপনি ফাইলটা থেকে কোনো কিছু কেটে দেন, তাহলে ওই ফাইলে সেভে প্রেস করার পরে ওই ফাইল থেকে ওটা কেটে যাবে। অথবা যদি আপনি ওই ফাইলের যদি কোনো কিছু অ্যাড করে থাকেন, তো সেক্ষেত্রে সেভে প্রেস করার পরে ওই ফাইলের ভিতরে লেখাটা অ্যাড হয়ে যাবে। যেমন আমাদের লাস্টে যে কম্পিউটার লেখাটা লিখছি, এই লেখাটা এখন যদি আমি সেভে প্রেস করি, তাহলে ওই ফাইলের ভিতরে কম্পিউটার লেখাটা কিন্তু অ্যাড হয়ে যাবে সাথে সাথে। এখন কিন্তু ওই ফাইলের ভিতরে লেখাটা অ্যাড হয় নাই। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে কি আমাদের সেভ এবং সেভ অ্যাজ এর পার্থক্যটা। তো এরপর আপনি এখানে দেখতে পারবেন ওপেনে প্রেস করলে কি হবে, আপনার ওপেনে প্রেস করলে এখানে কিছু অপশন পাবেন, আপনি এই ফাইলটাকে ওপেন করার জন্য এই ওপেনটা ইউজ করা হয়। অথবা আপনি এখান থেকে ওয়ার্ডে যাবেন, ওয়ার্ড থেকে হচ্ছে ব্রাউজার প্রেস করবেন। ব্রাউজার প্রেস করার পর এখান থেকে আপনি আপনার কোথা থেকে এই ফাইলটাকে ওপেন করতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, তারপর এখানে ওপেনে প্রেস করবেন, তাহলে হচ্ছে কি আপনার এই ফাইলটা এখান থেকে ওপেন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এটা গেল হচ্ছে কি আমাদের ওপেনের কাজ। তো এরপরে আমাদের একটা অপশন আছে প্রিন্ট, মানে আমাদের এই ফাইলটাকে আউটপুট ভাবে হাতে পাওয়ার জন্য আমরা প্রিন্ট অপশনটা ইউজ করতে পারি। তো প্রিন্ট অপশনে আমরা প্রেস করি। প্রিন্ট অপশনে প্রেস করার পর এখানে আপনি কিছু সেটিং পাবেন। যেমন এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এখানে লেখা আছে প্রিন্ট। মানে প্রিন্টের কাজ হচ্ছে কি আপনার একটা ফাইল কমপ্লিট করার পর এটাকে আপনি যদি প্রিন্ট করতে যান, এখানে আপনি প্রিন্টে প্রেস করলে এটা প্রিন্ট হওয়া স্টার্ট হবে। এটা হচ্ছে আমাদের সবার লাস্টের কাজ। আগে হচ্ছে আমরা সেটিং গুলো ঠিক করব, তারপর হচ্ছে আমাদের এখানে প্রিন্টে প্রেস করব। এটা হচ্ছে কি আমাদের প্রিন্টের কাজ। তো এখানে আপনি দেখতে পারবেন কপি, যে আপনি কয়টা কপি করতেছেন সেটা এখানে আপনি লিখবেন। তারপর এখানে হচ্ছে প্রিন্টার লেখা আছে, যে আপনি কয়টা আপনার কোন প্রিন্টারটা এখানে অ্যাড করা আছে সেটা এখান থেকে অ্যাড করার জন্য আমরা কি করতে পারি, এখানে প্রিন্টারে প্রেস করব। অথবা এখান থেকে অ্যাড প্রিন্টারে প্রেস করার পর কিন্তু আমরা এখান থেকে প্রিন্টার অ্যাড করতে পারি। তো এখানে আমাদের ওয়ার্নিং দেখানোর কারণ হচ্ছে আমাদের এখানে কোনো প্রিন্টার সেটআপ করা নাই, এবং আমাদের এখানে প্রিন্টারটা শো করতেছে না। আশা করি বুঝতে পারছেন, আপনার যে প্রিন্টারটা অ্যাড করবেন সেটা এখানে নাম শো করবে, আপনি অ্যাড প্রিন্টারে প্রেস করে আপনার প্রিন্টারটাকে অ্যাড করে নেবেন। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু সেটিং আছে। যেমন এখানে হচ্ছে প্রিন্ট অল পেজ, আপনি কোন কোন পেজটা প্রিন্ট করতে চাচ্ছেন। ধরেন এখান থেকে আপনি কয়েকটা পেজ নিছেন, কন্ট্রোল এন্টার দেন, কয়েকটা পেজ নেই, সরি এক মিনিট। তো এরপর হচ্ছে কি আমাদের সেটিং আছে। সেটিং এর ভিতরে প্রথমে লেখা আছে প্রিন্ট অল পেজ। প্রিন্ট অল পেজের কাজ হচ্ছে কি আপনি যদি কোনো একটা ধরেন আপনি 10টা পেজ ক্রিয়েট করছেন, ওই 10টা পেজের ভিতর থেকে আপনি সবগুলো পেজ এখন প্রিন্ট করবেন না, কিছু কিছু পেজ প্রিন্ট করবেন, কিছু কিছু এখান থেকে বাদ দিয়ে দিবেন। তো সেটা হচ্ছে এখান থেকে আপনি লিখতে পারেন। যেমন ধরেন আমি 1 নম্বর পেজটা প্রিন্ট করব 1 লিখলাম, তারপর আমি যাচ্ছি 2 নম্বর পেজটা প্রিন্ট করব, 3 নম্বর পেজটা প্রিন্ট করব। তো সেক্ষেত্রে এখানে আপনি একটা কমা দিয়ে তারপর 3 লিখতে হবে। তো এখন আমি ধরেন এখান থেকে 3 পরে 4টা প্রিন্ট করব না, আমি 5 নম্বর পেজটা প্রিন্ট করব। এর জন্য সেম একেবারে এখানে কমা দিয়ে 5 লিখবেন। এখন ধরেন আমি চাচ্ছি 5 এর পর থেকে 10 পর্যন্ত সবগুলো পেজ প্রিন্ট হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কমা দিয়ে এটা করবেন না ভুলেও, তাহলে কিন্তু আপনার অনেক টাইম লস হবে, প্লাস সেখানে অনেক সংখ্যা বেড়ে যাবে আর কি। তো এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখান থেকে মাইনাস চিহ্ন দিবেন, তারপর এখানে লাস্ট পেজ নাম্বারটা লিখবেন। এখন এখানে হচ্ছে আমাদের 1 নম্বর পেজটা, 3 নম্বর পেজটা আর 5 নম্বর পেজ, 5 থেকে 10 পর্যন্ত সবগুলো এখান থেকে প্রিন্ট হবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন প্রিন্ট ওয়ান সাইড। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রিন্ট ওয়ান সাইড আর একটা হচ্ছে কি আমাদের ম্যানুয়াল প্রিন্ট অন বোথ সাইড। মানে প্রিন্ট অন সাইড দিলে হচ্ছে কি আমাদের একটা পেজ প্রিন্ট হবে, আর ম্যানুয়াল প্রিন্ট অন বোথ সাইড দিলে কি হবে, আমাদের একটা পেজের এই পাশ ওই পাশ দুই পাশে প্রিন্ট হবে। দুইটা পেজ হচ্ছে একটা পেজের ভিতরে প্রিন্ট হবে, মানে এই পাশ এবং ওই পাশ, যেমন আমাদের বইয়ের ভিতর থাকে এক পাশ দুই পাশে কিন্তু লেখা থাকে পেজে। তো এটা হচ্ছে কি আমাদের ম্যানুয়াল প্রিন্ট অন বোথ সাইড এটাই হবে। তো এরপরে যে নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমরা আসলে ডে বাই ডে দেখাবো, এখানে কিছু বেসিক ধারণা দেওয়া আছে, এগুলো আমি এখন এখান থেকে দেখাবো না। তো আপাতত হচ্ছে এতটুকু আপনি কমপ্লিট করার পরে এখান থেকে আপনি প্রিন্টে প্রেস করবেন, তাহলে হচ্ছে কি আপনার প্রিন্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে আমাদের প্রিন্টের কাজ। এরপরে আমাদের কি আছে, এরপর হচ্ছে আমাদের এখন যাব হোমের কাজ। তো এটা গেল হচ্ছে কি আমাদের প্রিন্টের কাজ। এরপরে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমাদের এখানে কোনো কাজে লাগবে না। এরপরে আমরা যাব হচ্ছে হোম পেজের ভিতরে। তো হোম পেজের ভিতরে আমাদের প্রথমে হচ্ছে কপি কাট এন্ড পেস্ট এর অপশনটা আছে। তো আমরা এখান থেকে ফার্স্টে দেখব হচ্ছে কপি। তো কপির ভিতরে এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা পেজ কপি করতে পারি। পেজটা কপি করার জন্য এখান থেকে তো কপির কাজ হচ্ছে আপনি কোনো একটা লেখাকে তো কপির কাজ হচ্ছে কি আপনি কোনো একটা লেখা কপি করে ডাবল অথবা 3 গুণ 4 গুণ এরকম করতে পারবেন, হচ্ছে কপি
কপির মাধ্যমে। যেমন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের লিংক কপি করে অনেক জায়গায় শেয়ার করে দিই, এটা হচ্ছে কপির কাজ এবং পেস্টের কাজ। যেমন আমি চাইছি লেখাটাকে কপি করব, এটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, তারপর কপিতে পেস্ট করুন, লেখাটা কিন্তু কপি হয়ে গেছে। তারপর এখান থেকে আমি পেস্টে প্রেস করলে লেখাটা এখান থেকে পেস্ট হয়ে যাবে। আমি এখন যতবার পেস্টে প্রেস করবো ততবার এখান থেকে পেস্ট হবে। তো এখানে আমাদের কাট অপশনের কাজটা হচ্ছে, ধরেন এখান থেকে আপনি প্রথম অপশনটা যেটা দেখতেছেন, এটাকে আপনি এখান থেকে কেটে নিচে নিয়ে আসতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ফার্স্ট অফ অল এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে কাট অপশনে প্রেস করতে হবে। তো আমি এখান থেকে কাট অপশনে প্রেস করব, তারপর লাস্টে যাই এখান থেকে আমাদের পেস্ট অপশনে প্রেস করলে এটা কিন্তু আমাদের পেস্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে মূলত আমাদের এখান থেকে কাটের কাজ, মানে একটা লাইনে অথবা কোনো একটা কিছু কেটে একেবারে ডিরেক্টলি এখান থেকে মুভ করে নিয়ে আসে। তো এটা গেল হচ্ছে কি আমাদের কপি কাট এন্ড পেস্টের কাজ। এরপর হচ্ছে কি আমাদের উপরে এক দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আনডু আর একটা হচ্ছে আমাদের এখান থেকে রিডু। যেমন আনডুর কাজ হচ্ছে আপনি যদি কোনো একটা ভুল করে ফেলেন, যেমন আপনি এটাকে সিলেক্ট করছেন, করার পর এখান থেকে ধরেন আপনার এখান থেকে ভুলে ডিলিট হয়ে গেছে, মানে ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করে ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনি চান এটাকে ব্যাকে নিয়ে আসবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, আনডু অপশনটা ইউজ করতে পারেন। আন্ডুতে প্রেস করলে আপনার ব্যাগে চলে আসবে। আর রিডুতে প্রেস করলে আপনি ধরেন এখান থেকে একবার ব্যাগে আনতে যাচ্ছেন, কিন্তু আপনার ভুলে প্রেস করছে দুইবার, আপনি দুইবার ব্যাগে চলে গেছেন। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে আর রিডুতে প্রেস করে আবার এখান থেকে আবার এক ধাপ আবার নিয়ে আসতে পারবেন। তো এটা হচ্ছে মূলত আমাদের এখান থেকে আন্ডু অ্যান্ড রিডুর কাজ। তো এরপর হচ্ছে কি আমাদের এখানে কিছু অপশন পাবেন, যেমন এটা হচ্ছে কি আমাদের বোল্ড। আপনি এই যে এটা হচ্ছে বোল্ড, বোল্ডের কাজ হচ্ছে লেখাটাকে মোটা চওড়া অথবা ঘাড়ো করা। এখানে প্রেস করলে আপনি দেখবেন আপনার লেখাটা কিন্তু মোটা চওড়া অথবা ঘাড়ো হয়ে গেছে। তো এটা হচ্ছে কি আমাদের বোল্ডের কাজ। এই যে দেখেন আমি এখানে প্রেস করে দেখাই, আরেকবার একটু প্রেস করে দেখাই, এই যে বোল্ড করলে আমাদের লেখাটা গাঢ় হচ্ছে, আবার আবার প্রেস করে এটা চলে যাচ্ছে। তো এরপর হচ্ছে কি আমাদের ইতালিক। ইতালিক হচ্ছে লেখাটাকে জাস্ট হচ্ছে বাঁকা করে আবার সোজা করে। আপনি যদি চান আপনার লেখাটাকে বাঁকা অথবা সোজা করতে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ইতালিক অপশনটা ইউজ করতে পারেন। আর একবার ক্লিক দিলে বাঁকা হবে, আরেকবার ক্লিক দিলে এটা চলেও যাবে। এটা হচ্ছে ইতালিকের কাজ। এরপর হচ্ছে আমাদের আন্ডারলাইন। আন্ডারলাইন হচ্ছে লেখার নিচে হচ্ছে লাইন দেয়, এই যে যেমন দেখেন আমাদের লেখার নিচে কিন্তু একটা লাইন চলে আসছে, এটা হচ্ছে আমাদের আন্ডারলাইনের কাজ। আর আন্ডারলাইনের পাশে অ্যারোতে প্রেস করলে আপনি অনেক রকমের অনেক ডিজাইনের আন্ডারলাইন এখান থেকে পাবেন। আর এখান থেকে আন্ডারলাইন কালার থেকে আপনি চাইলে আপনার আন্ডারলাইনের কালারটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত আপনি এখান থেকে আন্ডারলাইনের কাজ। এখান থেকে আপনি যদি আরেকবার আন্ডারলাইনের উপরে প্রেস করেন, তাহলে হচ্ছে আপনার আন্ডারলাইনটা এখান থেকে চলেও যাবে। এরপর এখান থেকে দেখতে পারতেছেন স্ট্রাইক থ্রো, এটা হচ্ছে লেখাটাকে কেটে দেয়, আবার একটা প্রেস করলে এখান থেকে আপনার উঠেও যাবে। এটা হচ্ছে কি আমাদের স্ট্রাইক থ্রোর কাজ। এরপর আপনি দেখতে পারবেন সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট। যেমন ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে আপনার পানির রাসায়নিক সংকেত হচ্ছে আমাদের H2O। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O, বাট এখান থেকে আমাদের টুটা কিন্তু নিচে থাকে। তো এই নিচে নেওয়ার জন্য আমাদের এখান থেকে কি করতে হবে, সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। কিন্তু এখান থেকে অবশ্যই আপনার এই লেখাটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনার সাবস্ক্রিপ্ট প্রেস করবেন, আর আপনার লেখাটা কিন্তু এখান থেকে নিচে চলে যাবে। এবং সেম ওয়েতে আপনার সুপার স্ক্রিপ্টও কাজ করে আমাদের স্কোয়ার দেওয়ার জন্য। আমি যদি এখান থেকে এ স্কোয়ার দেই, স্কোয়ারটা হচ্ছে উপরে থাকে, তো উপরে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, টুটা প্রেস করে এখান থেকে আমি সুপার স্ক্রিপ্ট ইউজ করে দিই, তো হচ্ছে আমাদের লেখাটা এখান থেকে উপরে চলে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের এখান থেকে সুপার স্ক্রিপ্টের কাজ। এটা গেল হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে কি আমাদের এখান থেকে সুপার স্ক্রিপ্ট। তো এরপর হচ্ছে আমাদের এখানে আছে, এখান থেকে হচ্ছে টেক্সট হাইলাইট কালার। এটা হচ্ছে কি লেখাটাকে হাইলাইট করে, যেমন আমরা আমাদের বিভিন্ন লেখা হচ্ছে লেখা সিলেক্ট করে তারপর হাইলাইট করি। তো সেটা হচ্ছে মূলত এখান থেকে আমাদের টেক্সট হাইলাইট কালার দ্বারা হাইলাইট করতে পারি। যেমন এতটুকু আপনি সিলেক্ট করছেন, এতটুকু আপনি যাচ্ছেন হাইলাইট করতে, তো এখান থেকে আপনি সিলেক্ট করে যে টেক্সট হাইলাইট কালার থেকে আপনি যেটাকে হাইলাইট করে দিতে পারেন, এই যে হাইলাইট কালার প্রেস করলে আপনার এই লেখাটা হচ্ছে এখান থেকে হাইলাইট হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত আপনার এখান থেকে হাইলাইট টেক্সট হাইলাইট কালারের কাজ। আর এরপরে আপনি দেখতে পারবেন ফন্ট কালার, মানে লেখার কালারটা পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে ফন্ট কালারটা ইউজ করতে পারি। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি লেখাটাকে সিলেক্ট করবেন, তারপর এখানে ফন্ট কালারে গিয়ে আপনি কোন কালার দিতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনি দিয়ে দিবেন, আপনার কালারটা কিন্তু এখান থেকে পড়ে যাবে। আর কালারটা উঠানোর জন্য আপনি এখান থেকে ফন্ট কালারে প্রেস করে অটোমেটিক দিয়ে দিবেন, আপনার কালারটা কিন্তু অটোমেটিকলি এটা আপনার নর্মাল অবস্থান চলে আসবে। এটা হচ্ছে আমাদের ফন্ট কালারের কাজ। আর উপরে আপনি দেখতে পারবেন কিছু অপশন আছে, যেমন এটা হচ্ছে টেক্সট স্টাইল, মানে ফন্ট আপনি বলতে পারেন, লেখার স্টাইল থাকে এখানে, অনেক রকমের লেখার স্টাইল থাকে। আপনি কোন স্টাইলে আপনি লেখাটা লিখতে যাচ্ছেন সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারেন, এটা হচ্ছে লেখার স্টাইল। আর এটা হচ্ছে কি আমাদের ফন্ট সাইজ। ফন্ট সাইজ এটা হচ্ছে কি লেখার সাইজটা আপনি কত বড় দিতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো এটা হচ্ছে কি আমাদের ফন্ট সাইজের বিষয়টা, আপনি কতখানি দিবেন আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে কি আমাদের গ্রো ফন্ট অ্যান্ড শ্রিঙ্ক ফন্টের কাজ। যেমন গ্রো ফন্ট হচ্ছে কি আমাদের লেখাটাকে বড় করে, গ্রো ফন্ট আপনি যতবার প্রেস করবেন ততবার লেখাটা বড় হবে। আর শ্রিঙ্ক ফন্ট প্রেস করলে লেখাটা এখান থেকে ছোট হবে। তো এটা গেল কি আপনার এখান থেকে গ্রো ফন্ট আর শ্রিঙ্ক ফন্টের কাজ।
আর এরপরে আমাদের লাস্ট একটা অপশন আছে হচ্ছে চেঞ্জ কেস। এটা হচ্ছে লেখাটার আপনি লেখার যে ইয়াগুলো আছে এগুলোকে চেঞ্জ করে, আমি একটু আপনার নর্মাল করে দিই, তারপর আপনি বুঝতে পারবেন। যেমন এখানে আমি একটা লেখা লিখি, ঢাকা কম্পিউটার। ওকে, তো এখান থেকে আমি লিখলাম হচ্ছে ঢাকা কম্পিউটার। তো ঢাকা কম্পিউটার লেখার পরে এখান থেকে আমি যাচ্ছি, এখানে দেখেন আমাদের একটা বিষয় আছে যে আমাদের ঢাকা কম্পিউটার ডিটা কিন্তু বড় হাতের অটোমেটিক হয়ে গেছে। আর এখন যদি আমি চাই আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার বড় হাতে করবো, তো এখানে আপনি চেঞ্জ কেসে ক্লিক করেন। এখান থেকে সেন্টেন্স কেসটা যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে প্রত্যেকটা লাইনের প্রথম ওয়ার্ডটা, মানে প্রত্যেকটা লাইন ফুল স্টপ দেওয়ার আগ পর্যন্ত একটা লাইন অথবা প্যারাগ্রাফ হয়। তো ওই লাইনের কি হয়, আপনার প্রথম লেটারটা শুধু বড় হাতের হবে এবং পরবর্তীগুলা আপনার ছোট হাতের হয়ে যাবে। আর লোয়ার কেসের সবগুলো ছোট হাতের, আপার কেসের সবগুলো বড় হাতের। ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড, মানে এটা একটা ওয়ার্ড আবার এটা একটা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে আপনার বড় হাতের হবে আর পরের গুলো হচ্ছে ছোট ছোট হাতের। এরপর টগল কাজ, এটা হচ্ছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ডের উল্টাটা, মানে এটা যে আপনি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের করে, আর এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ছোট হাতের করবে আর পরবর্তী গুলো হচ্ছে বড় হাতের করবে। এটা হচ্ছে কি আমাদের ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ডের কাজ। এটা হচ্ছে কি আমাদের চেঞ্জ ক্যাসের কাজ। তো ক্লাস ওয়ান হচ্ছে আমরা এখান থেকে ফন্ট ডায়ালগ বক্স পর্যন্ত এন্ড করতেছি। মানে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফন্ট ডায়ালগ বক্স, এখান থেকে এই যে এই একটা ব্র্যাকেট দিয়ে আটকানো, এটা হচ্ছে একটা ফন্ট ডায়ালগ বক্স। আর এটা হচ্ছে কি আমাদের প্যারাগ্রাফ ডায়লগ বক্স, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা আপনার ডায়লগ বক্স বলা হয়। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে দিবেন। তো দেখেন মনে করুন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।